আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহিল বাকি তরিক। আজকে আসলাম ছোট ভাই লিখনের বাগানে, বাগান বিলাস নার্সারি। আমি আসলে সাইট্রাস পারি না, মানে এরকম ফলন তো কখনো আমার পক্ষে কল্পনা করাও সম্ভব না। 12 ইঞ্চি একটা টবে বিশাল সাইজের ফল ধরে আছে, কাশ্মীরি কেনু। এই ফল যে এরকম সাইজ হয় এটা আমার আসলে কল্পনাও ছিল না, কারণ এই ফলটা আমার আগে খাওয়া হয় নাই। তো আজকে ফলটা টেস্ট করব, দেখব রস কেমন আছে ভিতরে আর ব্রিক্স মান কেমন। একটা ভিতর থেকে একটা কাটি, কারণ সামনের ফলগুলো আরো ছবি উঠবে। বিসমিল্লাহ। আরে বাস, এই যে রস হচ্ছে, রস পড়া শুরু হয়ে গেছে ডিসেম্বরেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার। আসলে গাছটা মানে মানে এসে দেখে আমি ভয় পেয়ে গেছি যে এর আল্লাহ এত টুক টবে কি ফলের 12 ইঞ্চি টবে এই সাইজ। এই সাইজটা এক একটা মানে সাইজ দেখলে বুঝতে পারবেন এই জাতটা ভালো ভাই, বুঝছেন? কেমন লাগলো ভাই? অস্থির, আলহামদুলিল্লাহ, অস্বাভাবিক মিষ্টি। বাজারের মালটা কমলাও ফেল ভাই। দেখো তুমি খাওয়া শুরু করে দিছো, তোমার তো মুখ মানে না রে ভাই, দেখতেছি। কেমন বন্ধু? টেস্ট ভাই, ভালো লাগলো? আমার কমলা মালটা খাওয়ার মধ্যে বেস্ট একটা জাত ভাই। হানিফের মালটাটা খাইলাম, এটার স্বাদ লাগলো একরকম, এইটার স্বাদ লাগলো কিন্তু আরেক রকম। ঠিক আছে, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আসলে ব্রিক্স মানটা একটু দেখেন তো। একটু ব্রিক্সটা দেখা যাক, মেশিনটা বের করি। এবার ব্রিক্সের মানটা দেখা যাক। ব্রিক্সের মান দিতে দিতেই সিজার অলরেডি অর্ধেক খায় ফেলছে। এটা কিন্তু প্রথমে পানি দিয়ে 0 করে নিতে হবে, তারপরে ব্রিক্স মিটারে মাপতে হবে। মাশাআল্লাহ 13 দেখা যাবে, দেখাই। এদিকে আলো দিকে পোস্ট করো, আমি দেখো। আমার কাছে দাও। 13 ছবি তুলেন ভিডিও। এখন বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা ভালো একটা জাত। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন রকমের মালটা বা কমলা এখন করতেছি, এই যে পানি একটু কম পড়লে রস শুকায় যায়, এটা কিন্তু 12 ইঞ্চি একটা টবে এরকম ফল আসছে এবং ভরপুর রস আছে। এই আজকে ডিসেম্বরের 14 তারিখ, এখন পর্যন্ত কিন্তু এরকম ভরপুর রস আছে। ঠিক আছে, পানি অনেক জাতেই দেখতেছি যে কি রস শুকায় যাচ্ছে, পানি একটু কম হচ্ছে, রস শুকায় যাচ্ছে। কিন্তু এই 12 ইঞ্চি টবে লিখন যা করে দেখাইছো, খুব কম মানুষই আছে আমার মনে হয় যে এই কাজটা করে দেখাতে পারবে। একটা ভালো বাণিজ্যিক সম্ভাবনাময় একটা জাত মনে হচ্ছে। তবে সম্ভাবনা এখনো বলা যায় না, এখনো ছাদে খুব না, সম্ভাবনা ভালো হচ্ছে, যেহেতু মিঠু করিম ভাইয়ের কাছে ভালো হয়েছে এবং আরো যেসব জায়গা আমার মনে হয় ছাদ বাগানের জন্য ভাই এটা একটা পারফেক্ট একটা জাত। অবশ্যই একটা পারফেক্ট জাত। আর মাটিতে বাণিজ্যিক হবে কিনা আশা করি আগামীতে ভালো বোঝা যাবে। লিখনের মুখটা একটু আপনারা একটু দেখেন, আসেন লিখন, আসো। এই হচ্ছে, নাও খাও, টেস্ট করো। সবগুলো ফলও যদি খাওয়া যায় না একসাথে, ভাই আমি তো গল্প করতে করতে একটা অর্ধেক খাই নিছি। আলহামদুলিল্লাহ ভাই, পুরোটাই রস। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।